আর কিছুদিন পরে কাঁচা আমের দিন শেষ হয়ে যাবে, তাই ভাবছি দেরি না করে কাঁচা আমের আচার তৈরি করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্না করার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি 3টি আম নিয়েছি। আপনারা চাইলে এই আচারটি বেশি আম দিয়েও সংরক্ষণ করে বাসায় রাখতে পারেন। এই আচারটি অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এ পর্যায়ে আমি আমটি ছিলিয়ে নিয়ে আসব। আমটি আমি ছিলিয়ে একটি বাটিতে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমটি আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এ পর্যায়ে আমি এখন নিয়েছি 3টি শুকনো মরিচ, নিয়েছি পাঁচফোড়ন এবং নিয়েছি রসুন বাটা। আপনারা চাইলে এখানে সরিষাটাও দিতে পারেন। এখন আমি এখানে নিয়েছি আমগুলো গোটা গোটা করে কেটে। এ পর্যায়ে আমি চুলোর উপরে একটি কড়াই দিয়ে দিয়েছি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ। ভালো করে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। আপনারা যদি বেশি পরিমাণে আমের আচার তৈরি করতে চান তাহলে সরিষার তেলটি বেশি করে দিবেন। এখন আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনগুলো ভালো করে তেলের সাথে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিয়েছি। ভালো করে আমগুলো ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু আমি এটি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সেহেতু মরিচের গুঁড়োটি আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। ভালো করে আবার আমগুলো মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ আবার আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে বেশিও চিনি দিতে পারেন। সবগুলো উপকরণ আবারও ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটি যেহেতু আমি অনেকদিন সংরক্ষণ করে রাখবো, সেহেতু আমি এখানে কোনো পরিমাণে পানি দিচ্ছি না। এটি আমি তেলের উপরেই ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ি। সবগুলো উপকরণ আবারও ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আমের আচারগুলো প্রায় হয়ে আসছে। যতক্ষণ না পর্যন্ত তেল বের হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমের আচারটি প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2টি শুকনো মরিচ। সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার আমের আচারটি হয়ে গেছে। এখন আমি একটি প্লেট নিয়েছি। আমের আচারটি আমি ঠান্ডা করে এখন আমি প্লেটের উপরে রাখছি। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সবসময় পাশে থাকবেন। আর বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। এই আচারটি অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময়। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আমার কেমন হলো। আসসালামু আলাইকুম।